দেবী পৌলমী যুবরাজ প্রবালের মনে সন্তোষের মন্দিরে রাখা আছে। যদি তাই হয় তাহলে উনি নিজের মনে এখনো নেননি কেন? গোমাতা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে যুবরাজ প্রবাল অসুর লোকে থাকেন। উনি নিজের প্রবৃত্তি ও গুণ ত্যাগ করে মন্দিরে কিভাবে প্রবেশ করতে পারেন? তাহলে কি আপনি যাবেন ওনাকে মর্তলোকে সাহায্য করার জন্য? দেবী সন্তোষী, আপনি কি সাহায্য করবেন আমার ভ্রাতাশ্রীকে? দেবী পৌলমী, আবাহন বিনা আমি কি করে মর্তে যেতে পারি? নারায়ণ নারায়ণ। হ্যাঁ পিতামহ, দেবী পার্বতী ঠিকই বলছেন। এটাই তো আমি বলতে চাইছিলাম ব্রহ্মদেব, যে আবাহন বিনা ওখানে কেউ যেতে পারে না। আর এত তুচ্ছ কারণের জন্য কেউই নিজের দৈবিক প্রতিষ্ঠাকে কম করতে চাইবেন না। যদি প্রবাল মর্তলোকে গিয়েও থাকে তাহলে এতে কি অনুচিত হয়েছে? কারুর দ্বারা নিজের মনি প্রাপ্ত হওয়া অবধি ওকে তো অপেক্ষা করতেই হতো। এটা ওর সম্মানের প্রশ্ন। দেবী পৌলমী ঠিকই বলছেন। যতক্ষণ না ওনার ভ্রাতা প্রবাল ওনার মণি পুনরায় প্রাপ্ত করছেন, আমি তাকে অসুর লোকে পাঠাতে পারি না। কাকা, হসপিটাল থেকে রিপোর্ট চলে এসেছে। ঠিক আছে মা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, পালমিকা কোথায়? এই মাত্র ঘুমোতে পাঠালাম। ভালোই করেছো। ওহো, আপনি কেন নিচে এলেন? আপনিও না মাঝে মাঝে তো বাড়াবাড়ি করেন। আরে আর্য, এখানে কি করছো? তোমার তো বিশ্রাম করা উচিত। অ্যাকচুয়ালি আমি ঘরের মধ্যে বসে বসে বোর ফিল করছিলাম, তাই ভাবলাম নিচে গিয়ে সবার সাথে বসে একটু গল্প করি, তাহলে মনটাও ভালো লাগবে আর একটু হালকাও লাগবে। ঠিক বলেছো বাবা, বিশ্রামের সাথে মনটাকেও ভালো রাখা দরকার। তোমার যা ইচ্ছে হয় তাই করো, মনটা ভালো রাখো ব্যাস। আর নাও, এটা খেয়ে নাও, তোমার জন্য আমি কেটেছি। হ্যাঁ প্রবাল, একটু এদিকে এসো। হ্যাঁ নাও, এটা ওকে দিয়ে দাও। হ্যাঁ দাও, খেয়ে নিচ্ছি, ওষুধটা খাই আগে। আরে তুমি কোথায় যাচ্ছ? বসো। একবার ঘড়িটা দেখুন মশাই, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে। পুষ্পাদি কি বানিয়েছে কে জানে? আপনার পছন্দের কিছু একটা বানিয়ে এনে দিই। কিচ্ছু দরকার নেই, আমি বলছি তো। পুষ্পা যা বানিয়েছে আমি আজকে খেয়ে নেবো সেটা। তুমি বসো আমার সাথে এখানেই। আর্যবাবু, হাসপাতালের ওই খারাপ খাবার খেয়ে খেয়ে আপনি ভুলেই গেছেন যে ভালো খাবার কেমন খেতে হয়। যেতে দিন না সন্তোষী দেবীকে, উনি আপনার জন্য সুস্বাদু কিছু ভোজন তৈরি করবেন। আর এমনিতেও আমরা সবাই তো জানি যে সন্তোষী দেবীর থেকে ভালো রান্না কেউ করতে পারে না। আর যদি বার্তালাপ করতেই হয়, আমি এখানে বসছি আপনার ঠিক পাশে। দেখো প্রবল, তুমি নিজের অ্যাডভাইস নিজের কাছেই রাখো। আর রইল কথা সন্তোষীর, তো সন্তোষী নিজের হাতে করে আমাকে যাই খাওয়াক না কেন, তাতে স্বাদ নিজে থেকেই চলে আসে। সন্তোষী তুমি বসো না, আমি খেয়ে নেবো। পুষ্পা যা বানিয়েছে, এসো। এখন হয়তো আমার কথা কেউই শুনল না, কিন্তু আজ আমি কিছুতেই সন্তোষীর হাত থেকে আর্যকে খাবার খেতে দেব না।
শুনুন শুনুন সবাই শুনুন, একবার ঘুরে এদিকে দেখুন। আমার বড় বৌদি করেছে ঘোর পাপ, তার জন্য ওনার ওপর এখন প্রায়শ্চিত্তের চাপ। আরে বাহ, কেমন আছো বন্ধু? কামড়াও। আরে তুমি আমায় কামড়াচ্ছ না কেন? কামড়াও না। চমৎকার, আর একটা বার। ব্যাস বন্ধু, তোমার কার্য সম্পন্ন হয়ে গেছে। দেবী পৌলমীর ভাই তো মর্তলোকে কেবল মণিটি নিতে গিয়েছিলেন, তাহলে উনি নিজেকে কষ্ট দিচ্ছেন কেন? আর্য স্যারকে আগে খাবারটা খাইয়ে দিই, তারপর ওষুধটা খাইয়ে দেব। সন্তোষী দেবী, কি হলো প্রবাল? এই দেখুন আমার হাতের কি অবস্থা হয়েছে। এ কি, হাতটা পুরো নীল হয়ে গেছে তো। ওই আমার মনে হয়েছে কোনো বিষাক্ত পোকা আমায় কামড়ে দিয়েছে। দেখুন খুব খুব কষ্ট হচ্ছে আমার। ডাক্তারের কাছে যেতে হবে প্রবাল, চলো। না 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 না, তার কোনো দরকার নেই। আপনি দয়া করে একটু জল গরম করুন আর আমার হাতের উপর ঢেলে দিন। মনে হচ্ছে তাতে বিষটা কেটে যেতে পারে। গরম জল দিয়ে বিষ কি করে বেরোবে প্রবাল? আমাদের গ্রামে এইভাবেই চিকিৎসা করা হয়। ডাক্তারের কাছে যেতে হবে তো। আরে আপনি আমার কথা শুনুন, এইভাবেই চিকিৎসা হয়। আপনি জল গরম করুন না, খুব কষ্ট হচ্ছে আমার। দেখুন একটু তাড়াতাড়ি করুন আপনি। প্রবাল তুমি ঠিক জানো তো গরম জলে উপকার হবে? হ্যাঁ সন্তোষী দেবী, এইভাবেই চিকিৎসা হতো আমাদের গ্রামে। ব্যাস 2 মিনিট, গরম হয়ে যাবে।
কিন্তু প্রবাল তুমি কোথায় গেছিলে যেখানে এরকম বিষাক্ত পোকা তোমায় কামড়ে আরে দিল? কি বলবো আপনাকে, আমি নিজের বিছানায় গেলাম, সেখানে চাদরটা যেই উল্টালাম চাদরের ভেতর থেকে একটা পোকা বেরিয়ে এলো, আর তারপরেই এই অবস্থা। তাই চলো, গরম হয়ে গেছে। আর সন্তোষী দেবী আর একটু গরম হতে দিন না জলটাকে। প্রবাল, এর থেকে বেশি গরম জলে হাত ধুলে তো ফোসকা হয়ে যাবে। আমার কিচ্ছু হবে না সন্তোষী দেবী, আপনি ওটা আরেকটু গরম করুন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মনে হচ্ছে এবার ঠিক আছে। হয়ে গেছে? এবার এই জলটা আমার হাতে ঢেলে দিন আপনি। হে ভগবান প্রবাল, আমার খুব ভয় করছে, জলটা খুব গরম। আরে কেন ভয় পাচ্ছেন আপনি, আমার কিচ্ছু হবে না। সন্তোষী দেবী ওটা ঢেলে দিন এবার। এত গরম জল ঢাললে তোমার হাতটা পুড়ে যাবে। জলটা একটু ঠান্ডা হতে দি। সন্তোষী দেবী ঠান্ডা জলে বিষক্ষয় হবে না, হে আপনি চিন্তা ভগবান। করবেন না। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, জলটা ঢালুন আমার হাতে। সাবধানে। হ্যাঁ হ্যাঁ কষ্ট হচ্ছে তাই না? না না কিচ্ছু হবে না। আরে সন্তোষী দেবী কি হলো? প্রবাল, আমার আপনার হাতটা পুড়ে গেছে মনে হচ্ছে। সন্তোষী দেবী এদিকে দিন, হাতটা দিন, আমার হাতটা দিন। ঠান্ডা জল দিয়ে দিলে কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। কোনো ব্যাপার না, ওই ঠান্ডা জল দিলে কিচ্ছু হবে না। আমাকে এর উপর ওষুধ লাগাতে হবে। সন্তোষী দেবী আপনার এই যন্ত্রণা দেখে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন আপনি আর্যকে স্পর্শ করেন তখন আমার মাথার মধ্যে আগুন জ্বলে। কি করব? নিজের মাথা ঠান্ডা করার জন্য আমায় এটা করতেই হতো। কি হলো তোমার? আরে মা কি হয়েছে? দেখাও দেখাও, হাতে কি হয়েছে দেখাও। কিছু হয়নি কাকা, আসলে আমার হাতে একটু গরম জল পড়ে গেছে, একটু ক্রিম লাগালেই ঠিক হয়ে যাবে। কিন্তু মা এ তো খুব বেশি জ্বলে গেছে। ক্রিমের বদলে যদি টুথপেস্ট লাগানো যায় তাহলে ফোসকা পড়বে না। আমি এক্ষুনি আনছি। খুব জ্বালা করছে না? এটা কি করে হলো তোমার? এসো আমায় দেখাও দেখি। আমার তেমন কিছু হয়নি। সন্তোষী তুমি আসবে নাকি আমি আসবো ওখানে? আচ্ছা বাবা, আমি আসছি, আপনি দাঁড়ান। অনেকটা ফোসকা পড়েছে। তেমন কিচ্ছু হয়নি। এত অন্যমনস্ক কেন? কি করে পড়লো এতটা? আসলে ওই হ্যাঁ ঢালুন। তুমি ঠিক আছো? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আগে কষ্ট হচ্ছিল কিন্তু এখন ঠিক আছে। দেবী পৌলমী ব্রহ্মদেবকে এটাই বলেছিলেন যে ওনার ভাই মর্তলোকে মণি আনতে গেছেন, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে যে ও সন্তোষীকে কষ্ট দিতে গেছে। আমাকে শীঘ্র, অতি শীঘ্র ওকে ওর মণিটি ফেরত দিতে হবে, যাতে ও অসুর লোকে ফিরতে পারে। আপনি ঠিক বলেছেন মা। আমাকে 3 দেবীর সঙ্গেই এই বিষয়ে আলোচনা করতে হবে।
সন্তোষী, তোমার হাতটা খুব বাজেভাবে চলে গেছে। আজকে তোমাকে বাড়ির কোনো কাজ করতে হবে না। যথা আজ্ঞা আমার কাকা, করব না। যতক্ষণ সন্তোষী দেবীর হাত ঠিক হবে না ততক্ষণ উনি আর্যবাবুকে না স্পর্শ করতে পারবেন আর না ওনার কোনো কার্য করতে পারবেন। এবার আমাকে ওনার কেশ, নখ আর রক্ত অর্জন করতে হবে। এই না, এই যে। বড় বৌদি, কি করছো তুমি এটা? হ্যাঁ, হাসছো কেন? কি ধরনের হিসেব তুমি আমাকে বোঝাও তো। হ্যাঁ, আরে এসব খুচরো নিয়ে আমি কি করব? বেশি করে টাকা দাও। আচ্ছা, লোককে আমার নামে বোকা বানাচ্ছ, ভাগ তো আমি বেশি পাবো, তাই না? আরে জনতাকে বোকা বানানো সহজ, কিন্তু আমাকে বোকা বানাতে পারবে না। হ্যাঁ, আরে লোক ঠকানোর কাজ তো তুমি করোই, কিন্তু বাঁচাই প্রত্যেকবার আমি। তাই টাকাগুলো দাও, ওই 2000-এর নোটটা দাও আমায়। 2000-এর নোট একটাই আছে, আমি দিতে পারবো। একটা নেই, দুখানা আছে। দাও দাও দাও, আমায় দাও। আরে টাকাটা দাও, আরে দাও আমাকে টাকাটা দাও। আরে কি ঝগড়া করতে থাকো, দারুণ ভিডিও হচ্ছে। এই বৌমা, তুমি কি করছো এটা? এটা আবার কি? আরে কি করছোটা কি তুমি? হ্যাঁ, ভিডিও বানাচ্ছি, এটা বড় টিভিতে সবাইকে দেখাবো, তারপর দেখছি তোমাদের সবাই কি অবস্থা করে। আরে পাগল শর্মিলি, বেশি লোভ করলে কি হয় এবার বুঝতে পারলে তো তুমি? হ্যাঁ আমি তো লোভী, তুমি তো কিছুই না। দাও দাও, টাকা দাও, পকেটে কেন? মাথা গরম করো না, টাকা আরে দেবো দাও, না আমার আমি হিসেবের টাকা, টাকাটা দেখো দাও ওদিকে। আমায়। প্রণাম মা, আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চাই। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার কথা শোনার পরে আমি মাত্র দুটি পথ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দুটি মাত্র পথ। হয় মর্তলোকে কোনো অনুচরকে পাঠিয়ে যুবরাজ প্রবালকে ওনার মণিটি ফিরিয়ে দেওয়া হোক, অন্যথায় ওই মণিটিকে চিরকালের জন্য নষ্ট করে দেওয়া হোক, যাতে যুবরাজ প্রবালকে ওনার কৃত কর্মের দণ্ড দেওয়া যায় আর উনি চিরকালের জন্য মর্তলোকেই আটকে যান। না দেবর্ষি, দ্বিতীয় উপায়টিকে ন্যায়সঙ্গত বলে ধার্য করা যায় না, তাই প্রথম উপায়টি অনুসরণ করা উচিত। যথা আপনার আজ্ঞা মাতা। আমরা দেবী সন্তোষীর সাথে সহমত। আমাদের ওই মণিকে অতি শীঘ্র ফিরিয়ে আনতে হবে, যাতে দেবী পৌলমী নিজের ভ্রাতার মাধ্যমে কোনো অনুচিত কার্য না করাতে পারে। এই কার্যের জন্য মহাদেবের কোনো সেবককে পাঠাচ্ছি। আপনি যা ভালো বোঝেন মা। আর কিছুক্ষণ পরেই সন্তোষী ওনার কক্ষে চলে যাবেন। যেভাবেই হোক আমাকে ওনাকে আটকাতেই হবে, কিন্তু কিভাবে? এই তীব্র গতির যন্ত্রটিকে দেখে আমার মস্তিষ্ক তীব্র গতিতে চলতে শুরু করেছে। ধন্যবাদ।